কখনো কি আপনার সাথে এমন হয়েছে যে কোনো মানুষের চোখের দিকে তাকিয়ে আপনার মনে হয়েছে সেই চোখ দুটো যেন আপনাকে কিছু বলতে চাইছে? তার আচরণ, তার কথা বলার ভঙ্গি সব কিছুতেই যেন একটা লুকানো বার্তা রয়েছে, কিন্তু আপনি ঠিক বুঝে উঠতে পারছেন না। আর এই পরিস্থিতি আরও জটিল হয়ে যায় যখন সেই মানুষটি হন একজন বিবাহিত মহিলা। সম্পর্কের সমীকরণগুলো তো এমনিতেই বেশ কঠিন, তার উপর যদি সামাজিকতার একটা অদৃশ্য দেয়াল থাকে তাহলে মনের কথা বোঝা আরও কঠিন হয়ে পড়ে। অনেক সময় আমরা কারো আচরণকে ভুল বুঝি, আবার অনেক সময় সঠিক ইঙ্গিত পেয়েও দ্বিধায় ভুগি। কিন্তু ভালোবাসা বা ভালো লাগার অনুভূতিগুলো তো কোনো নিয়ম মেনে চলে না। তাই আজ আমরা সেই গোপন ইশারাগুলো নিয়েই কথা বলবো, যা আপনাকে বুঝতে সাহায্য করবে কোনো বিবাহিত মহিলা কি সত্যিই আপনার প্রতি দুর্বল হয়ে পড়েছেন কিনা। 1. চোখের ভাষায় লুকিয়ে থাকার রহস্য। প্রথমেই যে বিষয়টা নিয়ে কথা বলতে হবে তা হলো চোখের ইশারা। চোখ হলো মনের আয়না। মুখে যা বলা যায় না তা অনেক সময় চোখই বলে দেয়। আপনি যদি লক্ষ্য করেন কোনো বিবাহিত মহিলা বারবার আপনার দিকে তাকাচ্ছেন, তাহলে একটু মনোযোগ দিন। এটা কি সাধারণ তাকানো, নাকি এর মধ্যে বিশেষ কিছু লুকিয়ে আছে? যখন কেউ আপনার প্রতি দুর্বলতা অনুভব করেন, তখন তার তাকানোর ধরন বদলে যায়। তিনি হয়তো আপনার সাথে সরাসরি কথা বলছেন না, কিন্তু দূর থেকে আপনাকে লক্ষ্য করছেন। আপনি যখন অন্যদিকে তাকিয়ে থাকবেন, তখন তিনি হয়তো আপনাকে দেখছেন, আর যেই আপনি তার দিকে তাকাবেন, তিনি সঙ্গে সঙ্গে লজ্জা পেয়ে চোখ নামিয়ে নেবেন বা অন্যদিকে তাকানোর ভান করবেন। এই চুরি করে তাকানো, চোখে চোখ পড়তেই হালকা মিষ্টি হাসি দেওয়া, এগুলো সাধারণ আচরণের বাইরে। অনেক ইউটিউব ভিডিওতে এই বিষয়টিকে বলা হয় বিবাহিত নারীর 7টি গোপন দুর্বলতা, যা ছেলেরা জানে না। আর তার মধ্যে প্রথমটিই হলো এই চোখের ভাষা। কারণ তিনি সরাসরি কিছু বলতে পারছেন না, তাই তার মনের সব অনুভূতি এই চোখের মাধ্যমেই প্রকাশ করার চেষ্টা করছেন। তিনি যখন আপনার কাছাকাছি থাকেন, তখন বারবার আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলার চেষ্টা করবেন। তার চোখে আপনি মায়া, কৌতূহল আর একটা না বলা আকুলতা খুঁজে পাবেন। 2. অকারণে কাছাকাছি আসার চেষ্টা। দ্বিতীয় যে লক্ষণটি খুব গুরুত্বপূর্ণ তা হলো অকারণে আপনার কাছাকাছি থাকার বা আসার চেষ্টা। যখন একজন মহিলা কারো প্রতি গভীরভাবে আকৃষ্ট হন, তখন তার মন অবচেতনভাবেই সেই মানুষটির সান্নিধ্য চায়। তিনি হয়তো এমন সব অজুহাত তৈরি করবেন যা আপাত দৃষ্টিতে খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু তার মূল উদ্দেশ্য হলো আপনার কাছাকাছি থাকা। ধরুন আপনি অফিসে কাজ করছেন, তিনি হয়তো অপ্রয়োজনে আপনার ডেস্কে এসে কোনো ছোট কাজের অজুহাতে কথা বলবেন। অথবা কোনো সামাজিক অনুষ্ঠানে যেখানে অনেক মানুষ আছে, সেখানে তিনি এমনভাবে ঘোরার চেষ্টা করবেন যাতে বারবার আপনার কাছাকাছি আসা যায়। তার হয়তো আপনার সাথে কোনো বিশেষ প্রয়োজন নেই, কিন্তু তিনি ছোটখাটো কথা বলার জন্য কিংবা শুধু আপনার উপস্থিতি অনুভব করার জন্যই এমনটা করবেন। এই আচরণটি এতটাই স্বাভাবিকভাবে তিনি করবেন যে আপনার মনে হতে পারে এটা হয়তো কাকতালীয়। কিন্তু যদি এটা বারবার ঘটতে থাকে, তাহলে বুঝবেন এর পেছনে তার মনের গভীর টান কাজ করছে। তিনি আসলে আপনার সাথে আরও বেশি সময় কাটাতে চান, কিন্তু সরাসরি বলার সাহস পাচ্ছেন না, তাই এই ছোট ছোট অজুহাত তৈরি করছেন। 3. আপনার সাধারণ কথাতেও অকারণে হেসে ওঠা। হাসি হলো মানুষের আবেগ প্রকাশের সবচেয়ে সুন্দর মাধ্যম, কিন্তু সেই হাসি যদি অকারণে হয়, তাহলে তার পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে। আপনি যদি লক্ষ্য করেন যে আপনি খুব সাধারণ একটা কথা বলছেন বা কোনো মজার কথা বলেননি, তবুও তিনি আপনার কথা শুনে হাসছেন, তাহলে এটি একটি বড় ইঙ্গিত। আসলে যখন আমরা কাউকে পছন্দ করি, তখন তার বলা যে কোনো কথাই আমাদের কাছে ভালো লাগে। তার উপস্থিতিই আমাদের মনে আনন্দের সৃষ্টি করে। তাই আপনার বলা সাধারণ কথাও তার কাছে বিশেষ মনে হতে পারে, এবং সেই ভালো লাগা থেকেই তার মুখে হাসি ফুটে ওঠে। এমনকি এমনও হতে পারে যে আপনি কোনো গম্ভীর বিষয় নিয়ে কথা বলছেন, কিন্তু তিনি আপনার দিকে তাকিয়ে হালকা করে হাসছেন। এর কারণ হলো তিনি আপনার কথায় মনোযোগ দিচ্ছেন এবং আপনার সঙ্গ উপভোগ করছেন। এই হাসি শুধু কথার জন্য নয়, বরং আপনার প্রতি তার যে একটা ইতিবাচক অনুভূতি রয়েছে তারই প্রকাশ। এই হাসিটা হৃদয়ের গভীর থেকে আসে, যা মানুষ চাইলেও নিয়ন্ত্রণ করতে পারে না। 4. ব্যক্তিগত জীবনের কথা আপনাকেই বলা। বিবাহিত মহিলারা সাধারণত নিজেদের ব্যক্তিগত জীবন, বিশেষ করে তাদের সাংসারিক বা সম্পর্কের কথা সবার সাথে শেয়ার করেন না।
তারা এই বিষয়গুলো গোপন রাখতেই পছন্দ করেন। কিন্তু যখন একজন মহিলা আপনাকে বিশ্বাস করে তার ব্যক্তিগত সুখ, দুঃখ, সমস্যা বা স্বপ্নের কথা বলতে শুরু করেন, তখন বুঝতে হবে আপনি আর তার কাছে সাধারণ কেউ নন। তিনি হয়তো আপনাকে তার সংসারের ছোট ছোট সমস্যা, তার স্বামীর সাথে তার বোঝাপড়া বা তার ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে কথা বলছেন। এই ধরনের কথা তিনি সাধারণত তার সবচেয়ে কাছের বন্ধু বা বিশ্বাসযোগ্য মানুষকেই বলেন। আপনাকে এই কথাগুলো বলার অর্থ হলো তিনি আপনার উপর ভরসা করেন এবং মনে করেন আপনি তাকে বুঝতে পারবেন। এই কথাগুলো শেয়ার করার মাধ্যমে তিনি আসলে আপনার সাথে একটি মানসিক সংযোগ তৈরি করার চেষ্টা করছেন। তিনি দেখতে চান আপনি তার প্রতি কতটা সহানুভূতিশীল। এই 5টি লক্ষণই বলে দেবে বিবাহিত মহিলা আপনাকে গোপনে ভালোবাসে। ইউটিউবে এমন অনেক ভিডিওর মধ্যে এই বিষয়টিকে অন্যতম প্রধান লক্ষণ হিসেবে ধরা হয়, কারণ বিশ্বাস হলো যে কোনো গভীর সম্পর্কের প্রথম ধাপ, আর তিনি সেই ধাপটি আপনার সাথে পার করতে চাইছেন। 5. আপনার একটু অনুপস্থিতি তাকে অস্থির করে তোলে। যখন কেউ আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে যায়, তখন তার অনুপস্থিতি আমাদের মনে শূন্যতা তৈরি করে। আপনি যদি লক্ষ্য করেন যে আপনার সামান্য অনুপস্থিতি তাকে অস্থির করে তুলছে, তাহলে এটি একটি স্পষ্ট লক্ষণ। হয়তো আপনি একদিন অফিসে যাননি বা কোনো অনুষ্ঠানে আপনার যেটি দেরি হচ্ছে, তিনি আপনাকে বারবার ফোন করে বা মেসেজ পাঠিয়ে খোঁজ নিচ্ছেন। কোথায় তুমি? কখন আসবে? তোমাকে ছাড়া ভালো লাগছে না। এই ধরনের কথা বা বার্তা যদি তার কাছ থেকে আসে, তাহলে বুঝবেন তিনি আপনার উপস্থিতির উপর মানসিকভাবে নির্ভরশীল হয়ে পড়েছেন। আপনার ব্যস্ততা বা দূরত্ব যদি তাকে কষ্ট দেয় এবং তিনি যদি অভিযোগ না করেও মন খারাপ করে থাকেন, তাহলে বুঝতে হবে তার দিনের অনেকটা জুড়েই আপনার চিন্তা থাকে। এই আচরণ প্রমাণ করে যে তিনি শুধু আপনার বন্ধু নন, বরং তার থেকেও বেশি কিছু। আপনার উপস্থিতি তার জন্য এতটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যে আপনাকে ছাড়া তার সময় কাটতে চায় না। 6. আপনার জন্য অকারণেই অতিরিক্ত চিন্তা করা। সাধারণ বন্ধুত্ব এবং বিশেষ অনুভূতির মধ্যে একটি বড় পার্থক্য হল যত্নের ধরন। একজন বন্ধু আপনার জন্য চিন্তা করবে, কিন্তু যখন সেই চিন্তা স্বাভাবিকের চেয়ে বেশি হয়ে যায়, তখন বুঝতে হবে তার পেছনে অন্য কোনো অনুভূতি কাজ করছে। আপনি যদি লক্ষ্য করেন তিনি আপনার ছোটোখাটো বিষয় নিয়েও অতিরিক্ত চিন্তা করছেন, যেমন আপনি ঠিকমতো খেয়েছেন কিনা, আপনার শরীর ভালো আছে কিনা, রাতে আপনার ঘুম ভালো হয়েছে কিনা, এই ধরনের প্রশ্ন যদি তিনি বারবার করেন, তাহলে বুঝবেন তিনি আপনার প্রতি গভীরভাবে যত্নশীল। আপনার জীবনের যে কোনো সমস্যা শুনে যদি তিনি বিচলিত হয়ে পড়েন বা আপনাকে সাহায্য করার জন্য নিজে থেকেই এগিয়ে আসেন, তাহলে এটা শুধু সহানুভূতি নয়, বরং তার থেকেও বেশি কিছু। তিনি আসলে আপনার সুখ দুঃখকে নিজের সুখ দুঃখ বলে মনে করতে শুরু করেছেন এবং চান আপনি সব সময় ভালো থাকুন। এই অতিরিক্ত যত্নই তার মনের গোপন ভালোবাসার বহিঃপ্রকাশ। 7. হালকা ঈর্ষা বা অধিকার বোধ দেখানো। ভালোবাসা এবং ঈর্ষা একে অপরের সাথে খুব ঘনিষ্ঠভাবে জড়িত। যখন আমরা কাউকে ভালোবাসি, তখন তাকে হারানোর একটা ভয় আমাদের মনে কাজ করে, আর সেখান থেকেই ঈর্ষার জন্ম হয়। যদিও একজন বিবাহিত মহিলার পক্ষে সরাসরি ঈর্ষা প্রকাশ করা কঠিন, কিন্তু তার আচরণের হালকা ছাপ আপনি খুঁজে পেতে পারেন। ধরুন, আপনি অন্য কোনো মহিলার সাথে হেসে কথা বলছেন বা তার প্রশংসা করছেন, আর সেটা দেখে তার মুখটা গম্ভীর হয়ে গেল, বা তিনি সেখান থেকে উঠে গেলেন। অথবা পরে তিনি আপনাকে মজা করে বললেন, আজকাল তো ওকেই বেশি সময় দিচ্ছ, আমাদের কথা তো ভুলেই গেছো। এই কথার মধ্যে যে একটা চাপা অভিমান বা অধিকার বোধ লুকিয়ে আছে, তা বুঝতে পারাটাই আসল। এই হালকা ঈর্ষা প্রমাণ করে যে তিনি চান আপনার মনোযোগ এবং গুরুত্ব শুধু তাঁরই ওপর থাকুক। তিনি আপনাকে অন্য কারোর সাথে ভাগ করে নিতে চান না। এই অনুভূতিটি তার ভালোবাসার গভীরতার সবচেয়ে বড় প্রমাণ, যা তিনি মুখে না বললেও তার আচরণে প্রকাশ পেয়ে যায়। সম্পর্কের এই সূক্ষ্ম ইশারাগুলো বোঝা সত্যিই খুব কঠিন, কিন্তু অসম্ভব নয়। তবে মনে রাখবেন, যে কোনো সম্পর্কে এগোনোর আগে সম্মান এবং দায়িত্ববোধ বজায় রাখাটা খুব জরুরি। অন্যের জীবন এবং নিজের জীবনের প্রতি শ্রদ্ধাশীল হয়েই যে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত। আজকের এই কথাগুলো যদি আপনার জীবনে কোনো অভিজ্ঞতার সাথে মিলে যায়, তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। আপনার গল্প শোনার অপেক্ষায় রইলাম। ভিডিওটি যদি আপনার মনে একটুকুও জায়গা করে নিতে পারে, তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।
আর এমনই সব ভালোবাসার না বলা গল্প শুনতে আমাদের ভালোবাসার গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যান। ভালো থাকবেন।